আমি আবার বলি, নামাজ পড়তে হয় কার জন্য? আওয়াজটা আর একটু জোরে হবে, এক আওয়াজে বলেন, নামাজ কার জন্য? দুরূদ শরীফ কার জন্য? সুবহানাল্লাহ, প্রাণ ভরে একটু আওয়াজ দেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানে থাকো যেথায় থাকো নবীজির দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহ وعلى آله سبحان الله والحمد لله إلا الله اكتجره سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله حسبي ربي جل ما في قلبي نور محمد نور محمد لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু। উপস্থিত বিবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন তারুয়া ইউনিয়ন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক তারুয়া ঈদগাহ ময়দানে পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক ইসলামী সুন্নি সম্মেলন 2018 সালে সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ বাদল সাদিদ, সাবেক চেয়ারম্যান তারুয়া ইউনিয়ন। আজকের বিশেষ আকর্ষণ হযরত আল্লামা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আল্লামা সেলিম হোসেন আল কাদেরী, আলহাজ শাহ মোহাম্মদ আলী চিশতি, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু সহ অসংখ্য অতিথিগণ, বিশেষ করে আশুগঞ্জ থানা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আল্লাহ প্রেমিক
রসুল প্রেমিক, অলি প্রেমিক, শহীদ প্রেমিক, দেশ প্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, শাহজালাল ওলি আল্লাহ বিশ্বাসী আমার অসংখ্য সুন্নি ভাই বাবারা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির শিক্ষারত অসংখ্য ছাত্র বাবারা, বিশেষ করে তারুয়া ইউনিয়ন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সকল সদস্যরা, পর্দানিশীন মা বোনেরা, গোয়েন্দার ভাইয়েরা, প্রভাষক, শিক্ষক, মাস্টার, টিচার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে তিনবার বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে হাত তোলে, একটা হাতে যেন নিচে না থাকে, সুন্দর করে ডান হাত তোলে বলেন আল্লাহু আকবার। এবার তিনবার দুই হাত তোলে বলেন ইয়া রাসূলুল্লাহ। চতুর্দিক থেকে সবাই চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া হুসাইন, শাহ হুসাইন। এবার উচ্চ স্বরে বলেন মারহাবা। প্রথমে আল্লাহ শুকর। আমার তাকরীর আমি শেষ করে দোয়া করে বিদায় নেব আপনাদের থেকে। এটা বিদায় নয়, হয়তো ঈমান যদি সেম হয়, আকীদা যদি আমাদের সকলের ঠিক হয়, প্যারা নবীর সুপারিশে হাশরের ময়দানে আমরা ইনশাআল্লাহ একসাথে থাকব। বলেন নবীর সামনে রাসূল প্রেমিকগণ এক হয়ে আমরা উপস্থিত হতে চাই কিনা? এই চাই শব্দের আওয়াজটা দুর্বল, আরো জোরে বলো চাই কিনা? এই চাইতে হলে তোমাকে আল্লাহ চিনতে হবে। এই চাই শব্দ ঠিক রাখতে হলে তোমাকে নবী চিনতে হবে। এই চাই শব্দ ঠিক রাখতে হলে তোমাকে আল্লাহর ভয়ে, নবীর প্রেমে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেই হবে। যদি চাই শব্দ ঠিক রাখতে হয়, প্রতি বছরে 1 মাস মুমিন হিসেবে তোমাকে রোজা রাখতে হবে। যদি চাই শব্দ ঠিক রাখতে হয়, তাহলে তোমাকে জশ্ন জুলুস, ঈদ মিলাদুন নবী অবশ্যই অবশ্যই করতে হবে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? চাঁদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার আগমনের চাঁদ। এই মাসে প্রিয় নবী এসেছিলেন 1500 বছর পূর্বে মক্কা শহরে, মক্কা শহরে, বিবাক্কা দেশে, কাবার দেশে। ওয়াহাজাল বালাদিল আমিন, যেই জমিনের কসম আমার আল্লাহ করেছেন, আর সেই জমিনে রাসূল আরবি, রাসূল মক্কি, রাসূল মাদানী কদম মুবারক রেখে সেই জমিনে একটা নেক যদি কেউ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 1 লক্ষ নেকের সওয়াব প্রদান করা হয়। রাসূল এসেছেন, রাসূল আসছেন, রাসূল রওজা পাকে আছেন। না না, রওজা পাকে তিনি জীবিত রয়েছেন। রওজা পাক থেকে তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। মজার বিষয় হচ্ছে তিনি আমাদের আওয়াজও শুনতে পাচ্ছেন। আরো মজার বিষয় হচ্ছে আপনি, ইনি, তিনি সবাই যদি ইমানদার হই, আমাদের মৃত্যুর পরে ইচ্ছা পোষণ করলে রাসূল নামাজে জানাজা আসতে পারেন। শুধু তাই নয়, তোমার আমার কবরে মাটির নিচে সাথীবিহীন, বন্ধুবিহীন যে একটি ঘর, যে ঘরটির নাম কবর, সেই কবরে পৃথিবীর কেউ যায় না। যাও 3 জন যায়, কিছুক্ষণ পরে উঠে যায়,
থাকে না, তোমাকে আমাকে মাটি চাপি দেওয়া হয়, পৃথিবীর হাজার কোটি বিলিয়ন মানুষ তোমার পর হয়ে যায়। রাসূল বলে তুমি তারুয়া মাহফিলে বসে আমার প্রতি মহব্বত রেখেছিলে, আমি মদিনার থেকে দেখেছিলাম যেইখানে কেউ থাকে না সেই কবরে তোমার সাথে আমি নবী থাকি। বলেন নবী আছে কিনা? আপনার নবীর পক্ষে না বিপক্ষে? নবী আমাদের কাছে হাজির আছে কিনা? এই বিশ্বাস কার কার হয়? দুই হাত তুলে বলো, বলো নবী হাজির নাজির হতে পারে। এই ক্ষমতা নবী কি দিয়েছে কে? আল্লাহর কথার বিরোধী করার কোন সাধ্য আছে? কেউ যদি বিরোধী করে এটাকে মুসলমান না শয়তান? শয়তান তো আমি বলি না, আপনারা বলছেন। এটা এমন একটি মাস যে মাসে রাসূল আসতেছেন। তিনি কোন রাসূল? একজন এমপি হতে হলে পার্টির থেকে নমিনেশন পেতে হয়। আপনি এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীগণ কেঁদেছেন, আর আমরা বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে হবে। আপনাদের আওয়াজ জোরে হলে আমার আওয়াজ জোরে হবে, আপনার ঠান্ডা হবে না, আমি বরফ হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কবরে থাকে, থাকে বলেন, বলেন নবীজি কবরে থাকে, কবরে আসে, জানাজা আসে, এই মাহফিলও আসে, আসতে পারে। ক্ষমতা দিছে কে? এই জন্য মনে রাখবেন রাসূল কারীম আসতেছে, আসবেন এমন একজন নবী, তিনি পৃথিবীতে আসতেছেন। আমার প্রিয় নবীর 570 বছর পড়বে। কোন হুজুর নবীর ব্যাপারে কি বলল, কোন হুজুর কোন বক্তা কি বলল, এই দিকে মাথা না ঘামিয়ে চিন্তা করবেন নবীদের কি আকীদা ছিল, সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল। ইমাম আজম, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম হুসাইন, ইমাম হাসান, নবীর জন্য কি আকীদা ছিল, সাইয়েদনা আবু বকরের কি চিন্তাধারা ছিল, হযরত ওমরের কি চিন্তাধারা ছিল, হযরত ওসমান গনি আলীর কি চিন্তাধারা ছিল, আমরা সেই দিকে চিন্তা করব। আমার প্রিয় নবী দুনিয়াতে আসার 570 বছর আগে একজন নবী রাসূল ছিলেন। ওই রাসূলের নাম আল্লাহ তাআলা দিয়েছেন, সবাই জোরে জোরে বলেন ঈসা রূহুল্লাহ। নাম কি? তিনবার বলেন ইবাদত হবে। নাম কি? আরেকবার বলেন নাম কি? উনি কি সাধারণ মুহাদ্দিস, মুফতি, মুফাসসির না রাসূল? আমাকে অনেকে বলে হুজুর ওই ফুরি এই ফুরি, এই বলল সে বলল, এগুলা তো ইদানিগির বিয়াদব। বিয়াদবের মধ্যেও নাবালেগ বিয়াদব, সিনিয়র বিয়াদব না, কোসি শিশু বিয়াদব। সিনিয়র বিয়াদব তো মিস্টার শয়তান, যখন আসল শয়তান এটা হচ্ছে সিনিয়র বিয়াদব। আর সেই থেকে এই পর্যন্ত যারা এগুলো জুনিয়র যুগের ডিজিটাল বিয়াদব। আসুন এই বিয়াদবরা আমার নবীর বিরোধী কি বলছে সেটা আমরা দেখব না, আমরা দেখব আমার নবীর পূর্বে ঈসা আলাইহিস সালাম করে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীকে মেনেছে, এখনো কবরে মানতে আছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সমস্ত নবীগণ কি আমাদের নবীর অ্যান্টি না পক্ষে? যদি বিপক্ষ হতো নবী হতে পারতেন? যেখানে নবীরা আমার নবীর গুণগান গাচ্ছেন, এ কি বললো আর সে কি বললো, এগুলা দিয়ে সময় নষ্ট করে কোনো লাভ। আমার নবীর পূর্বে ঈসা আলাইহিস সালাম, ওনার আম্মা জান ছিলেন হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম। ওনার বাড়িতে আমি 3 দিন নামাজ পড়েছি ফিলিস্তিনে।
ইসরাইলে ঈসা আলাইহিস সালামের মা হযরত বিবি মারিয়াম, যিনি বর্তমানও জান্নাতে আছেন, হযরত ঈসা নবীর মা বিবি মারিয়াম যেখানে নামাজ পড়তেন, সেই গর্বে একজন রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি ঈসা রূহুল্লাহ। ওয়া যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, কোন নবীর নাম যদি জবান উচ্চারণ হয় ইবাদত হয়, ওলিদের নাম উচ্চারণ হলে গুনার কাফারা আদায় হয়। বলেন ঈসা আলাইহিস সালাম কি সাধারণ মানুষ, একজন রাসূল? সবাই বলেন কি? প্রশংসা করে মাশাআল্লাহ জান্নাতে যাবে, আর কেউ যদি বিরোধী করে নাউজুবিল্লাহ জাহান্নামে যাবে। বলো জাহান্নাম আর বেহেশত দেওয়ার মালিক কে? আমার আগের বক্তা একটু বলেছে, আমার কানে এসেছে, অনেকে বলেন নবী যদি নূর হয় সেই নবীকে তালাক দিলাম। নাউজুবিল্লাহটা একটু জোরে বলেন। নবী যদি হাজির হয় সেই নবীকে তালাক দিলাম। নবী যদি গায়েব জানে ওই নবীকে তালাক দিলাম। এই ধরনের ভাষা যারা নবীর শানে বেয়াদবি করে, এরা কি হালালের পয়দা না হারামের পয়দা? আওয়াজটা আরো জোরে বলেন, কিসের পয়দা? আমরা কি নবীওয়ালা না শয়তানওয়ালা? আমরা নামাজ রোজা চাই কিনা? মা বাবার খেদমত, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, উরুস মাহফিল, মিলাদ মাহফিল, কবরের জিয়ারত, নবীর নাম শুনলে চুমা, দেশের ভালোবাসা, জঙ্গিবাদ, কয় বড় হুজুরে মাজ্জা হুজুর, ছোট হুজুর, খুল্লা হুজুর, সাজ্জা হুজুর, নবীকে এটা বলছে। এটা বলক না, কারণ বলা তো দুটা জিনিস আল্লাহ রাখছে, একটা বেহেশত আর একটা জাহান্নাম, দোজখ। তুমি কাজ করবে বেহেশতে যাইবা, আর কাজ করবে না জাহান্নামে যাইবা। এগুলা নিয়ে পেরেশানি করে তো লাভ নাই। তবে আমাদের ডিউটি, দায়িত্ব, কর্তব্য আল্লাহর পরে আল্লাহ পাওয়ার জন্য আউলিয়া কেরামের মাধ্যমে আমরা নবীর গোলামি করা। বলেন ডাইনে হাত তুলে বললে হাশরের ময়দানে হয়তো এই ডাইনে হাতে আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের টিকিট দান করবে। চিৎকার দিয়ে বলেন আমরা নবীর গোলামি চাই কিনা? ডাইনে হাত একটাও যেন নিচে না থাকে। বলেন নবীর গোলামি চাই কিনা? নবীর গোলামির মধ্যে লাভ আছে কিনা? বেহেশত আছে, আল্লাহ আছে। উচ্চ স্বরে বলো মারহাবা। হয়তো অনেকে বলবে আবু সুফিয়ান সাহেবকে খুব ভালোবাসি, উনি শিরিক করছে। কোন নবী মেলে বেহেশতের টিকিট দেবে? তোর বাবা যদি তোকে 1000 টাকার নোট দিলে শিরিক না হয়, তোর মা যদি তোকে প্লেটে ভাত দিলে শিরিক না হয়, মার থেকে ভাত খুঁজতে যদি শিরিক না হয়, তোর মাজন থেকে তোর বেতন খুঁজতে যদি শিরিক না হয়, যেহেতু কাজ করতেছি মাজন আমাকে বেতন দিবে, ইবাদত করতেছি আল্লাহর জন্য, বেহেশতের মালিক রাসূলুল্লাহ আল্লাহ বানিয়েছেন, নামাজ পড়ব আল্লাহর জন্য, দুরূদ পড়ব নবীর জন্য, আল্লাহর পক্ষ থেকে আমাদের হাতে জান্নাতের টিকিট দিবেন। বলেন মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর। এটা আমাদের বিশ্বাস হয় কিনা? বিশ্বাস করো তো বেহেশতে যাও, অবিশ্বাস করো তো জাহান্নামে যাও। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি এসেছেন ঈসা নবীর 570 বছর পরে। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন 570 বছর পূর্বে। ঈসা নবীর হাতে কয়েকটা গুণগান ছিল। 1 নম্বর গুণগান ছিল তিনি মরা মানুষ যখন তখন চিন্তা করতে পারতেন। কুষ্ঠ রোগ তিনি ভালো করতেন, শ্বেত রোগ তিনি ভালো করতেন, তিনি যা বলতেন তা হয়ে যেত। তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ।
ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন আর একটা দোয়া পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তিনি জিকির করতেন। এই জিকির করতে করতে হঠাৎ করে ঈসা নবী কেঁদে দিলেন। কাঁদার মধ্যে তিনি তিনবার ডাক দিলেন আল্লাহ। সবাই উচ্চ স্বরে বলো আল্লাহ। হলো না আরো জোরে? ও মা বোনেরা, ভাই বাবারা, যদি একবার আল্লাহ আল্লাহ বলো, মা বোনরা পর্দার মধ্যে আস্তে আস্তে বলবে। যুবক ছেলেরা, মানুষরা, ভাইয়েরা, তোমরা যত জোরে পারো তত বলবে। আমার রাসূল বলে, যারা একবার আল্লাহর নাম বলবে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার থেকে 10টা রহমত নাজিল করে দিবে। এবার জোরে জোরে বল আল্লাহ আল্লাহ। এবার বল আল্লাহু আকবার। সবচেয়ে মহান যিনি, তার নাম কি? যাকে আমরা সিজদা করি তার নাম কি? যিনি আমাদেরকে রিজিক দেন, খানা দেন, সব কিছু দেন, তার নাম কি? যার কাছে হায়াত এবং মউত, তার নাম কি? যিনি এখনো পর্যন্ত আমাদেরকে জিন্দা রেখেছেন, ভাইরা সবাই বলো তার নাম কি? ঈসা নবী বলে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ঈসা রুহুল্লাহ, তুমি কাঁদছো কেন? কাঁদার কারণ কি? ঈসা নবী বলে, আল্লাহ আপনি বলেন কাঁদার কারণ কি? আমি কাঁদছি কেন আপনি জেনেও কেন জানেন না, শুনিও কেন শোনেন না, বুঝিও কেন বুঝেন না। আমার আল্লাহ বলে, ঈসা তুমি কেন কাঁদছো তাও জানি, কাঁদার পরে কি হবে তাও জানি। ও ঈসা শোনো, তুমি কেন কাঁদছো? তোমার মনের কথা যদি তোমার জবানে যদি আমাকে খুলে বলো, আমি আল্লাহ শুনতে মায়া লাগবে, আমি তোমার কথা কবুল করব। ঈসা বলে, আল্লাহ তুমি আমারে রাসূল বানিয়েছো? কয় হ্যাঁ। আয় আল্লাহ তুমি আমারে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছো? কয় হ্যাঁ। তুমি আমাকে কুষ্ঠ রোগ ভালো করার ক্ষমতা দিয়েছো? হ্যাঁ। তুমি আমাকে শ্বেত রোগ ভালো করার ক্ষমতা দিয়েছো? আল্লাহ বলে হ্যাঁ। ঈসা বলে, আল্লাহ আমি মৃত মানুষ জিন্দা করতে চাই না, আমি রাসূল হতে চাই না, ইনজিল কিতাব চাই না, অন্য অন্য ক্ষমতা চাই না। আয় আল্লাহ আমি বেশি খুশি হব যদি তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ। হলো না আরো জোরে? দুই হাত তুলে আমরা নবীর উম্মত হওয়াতে আমাদের নসিব কি মন্দ না, ভালো। আর তুমি ১,৫০০ বছর বড় মুফতি হই, বড় হুজুর হয়ে তুমি বলছো মিলাদুন নবী করা শিরক, সারা লিপটান মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী কোথাও নেই। ও মা এগুলো কি? তা আমি বলবো ভাই তুমি তো বড় শয়তান। আরে মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, আজমা আছে, কিয়াসে আছে, মুক্কা আছে, মদিনা শরীফ আছে। এই জাহেলের বাচ্চা সাবধান। গত বছর আমি ওয়াশিংটনে ছিলাম, আমেরিকায় ছিলাম, নিউ ইয়র্কে ছিলাম। আমি নিজেই লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমেরিকার জমিনে আমার নবীর মিলাদুন নবী পালন করেছি। আজকে দেখুন ইন্টারনেটে, মিডিয়ায় দেখুন, অল বিশ্বে 120টা রাষ্ট্রে যথাযথ মর্যাদায় আমার বাংলাদেশও বাকি নেই, 120টা রাষ্ট্রে আমার নবীর মিলাদুন নবী পালন করেছে। দুই হাত তুমি এই ব্রাউনবাড়িয়াকে মনে করো আমেরিকা, আশুগঞ্জকে মনে করো রাশিয়া। কাহাম মালানা হাম হাদিস আলী আলিফলাম।
তোমাদের মতো হাজার কোটি বিলিয়ন বিলিয়ন মুফাসসির সাহাবায়ে কেরামের জোতার ধুলার নিচের দুলিও না। হযরত শাহজালালের ফেসলাবের ফেনাও না। শাহজালাল মিলাদুন নবী করেছে, শাহফরান করেছে, 360 করেছে, আমরা করতেছি। কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী থাকবে। জোরে বলো ঠিক কি না? মিলাদুন নবী শুরু করেছেন কে? এটা বন্ধ করতে হলে নাউজুবিল্লাহ আল্লাহকে মারতে হবে। তা আল্লাহকেও মারা যাবে না, মিলাদুন নবীও বন্ধ হবে। আশুগঞ্জ এখানে রেল লাইনের ব্রিজ কয়টা? রেল লাইনের আর সড়ক পথ সারা বিশ্বের ডিমগুলা যদি ডিম মুরগির ডিম সব ডিম যদি ব্রিজে মারেন, ব্রিজ ভাঙবে না ডিম ভাঙবে? 72টা ফেরকা বিরোধী আমার নবীর বিরোধী করলে কিচ্ছু হবে না, নবী নবী থাকবে। বলেন নবী নবী থাকবে। তুমি ধ্বংস হবে, তোমার সব ধ্বংস হবে, তোমার আমল ধ্বংস হবে, তোমার টুপি দাড়ি পাগড়ি সব ধ্বংস হবে, কিন্তু আমার নবীর শান মান হেফাজতের মালিক কে? আমার প্রিয় সুন্নি ভাইরা, এই মাহফিলে আমি আরো কয়েকবার আসছি। ওমা এক একবার কমার কথা, লোক বাড়ে। আর আপনাদেরকে আমি খুব, আমার ভাই আমার সাবেক চেয়ারম্যান জানাব, নাম কি না, বাদল সাহেব, ওনাকে আমি খুব মহব্বত করি। সুন্নি মানুষ, নবীর প্রেম। পৃথিবীর সব চেয়ারম্যান যদি সুন্নি হতো, সব ওসি ডিসি এসপি যদি সুন্নি হতো, নবীর শান মান বলতে আর বাঁধা থাকতো। জোরে বলুন ঠিক কিনা? যেই দেশে মিলাদ কিয়াম 200 বছর বন্ধ ছিল, সৌদি আরবে, ইদানিং ওপেন রাসূল পাকের মসজিদে মদিনাতুল মুনাওয়ারায় মিলাদ কিয়াম হচ্ছে। ইয়া নবী সালাম আলাইকা পড়া হচ্ছে, ইয়া রাসূল বলা হচ্ছে। আমি গত বছর ওমানে ছিলাম, দুবাইতে দেখছি, রাশিয়ায় দেখলাম, চীনে দেখলাম, থাইল্যান্ডে দেখলাম, জাপানে দেখলাম, জার্মানে দেখলাম, ইতালি রোমে দেখলাম, আমেরিকা লন্ডনে দেখলাম, ফ্রান্স প্যারিস দেখলাম। বিশ্বের প্রায় 100 কান্ট্রির উপরে রাষ্ট্রে আমি আসা যাওয়া করে দেখলাম, প্রতিটি রাষ্ট্রে এমনকি নবীর দেশে মদিনা পাকে এখনো মিলাদুন নবী হচ্ছে।